আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কর্তৃক আমরা আমাদের বিদ্যালয়ে একটি বৃক্ষমেলার আয়োজন করেছিলাম। এই বৃক্ষমেলার শুরুতেই আমাদের সম্মানিত শিক্ষক বৃক্ষমেলাটি উদ্বোধন করলেন এবং শিক্ষার্থীরা করতালির মাধ্যমে শিক্ষককে সম্মান জানালো। আমাদের সম্মানিত শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করার পর আমাদের বৃক্ষমেলার আয়োজন দেখছিলেন এবং গাছ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন। এত সুন্দর একটা আয়োজন করছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে যেন এরকম বাগান মালি হয়ে স্যার আমাদের ধন্যবাদ দিচ্ছিলেন এবং আমরাও স্যারকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছিলাম। স্যারের সহযোগিতায় আমরা এই বৃক্ষমেলাটির আয়োজন করতে পেরেছিলাম। আমাদের সম্পূর্ণ রুমটি আমরাই সাজিয়েছিলাম। বৃক্ষ যেহেতু সবুজ, তাই আমরা আমাদের রুমটি সবুজ থিমের মধ্যে রাখার চেষ্টা করেছি। আমরা আমাদের বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের গাছ রেখেছিলাম, তার মধ্যে ফলের গাছ, ফুলের গাছ এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধির গাছও রয়েছিল। শুরুতেই ছিল বাগান বিলাস, পাতাবাহার, পাপেও গাছ, তুলসী গাছ, ইঞ্চ প্ল্যান্ট, টায়ানসাস, পুর্তলিকা, চন্দ্রমল্লিকা, পুর্তলিকা ও রসমস, ইঞ্চি প্ল্যান্ট, পাথরকুচি, এরিকা প্ল্যাম, হাজার গোলাপ, বেলি ফুলের গাছ, অপরাজিতা, রঙ্গন ফুলের গাছ, কাটা মুকুট, লেবু গাছ, টগর ফুলের গাছ, নিম গাছ, ঘৃতকুমারী, পেঁপে গাছ, কাঠগোলাপ ফুলের গাছ, বেল গাছ, ঝাউ গাছ, নয়নতারা ফুল গাছ, কচু পাতা বাহার, স্নেক প্ল্যান্ট, পাথরকুচি, রঙ্গন গাছ, জবা ফুলের গাছ, ডালিম গাছ। আমরা সকল শিক্ষার্থীরা বাড়িতে একটি গাছ রোপণ করেছিলাম এবং আমাদের সবুজ বন্ধুকে নিয়ে সবাই জানার সুযোগ করে দেওয়ার জন্য আমরা মূলত এই বৃক্ষমেলাটির আয়োজন করেছিলাম। আমাদের বৃক্ষমেলা পরিদর্শনের জন্য আমাদের বিদ্যালয়ের বাইরে থেকেও অনেক শিক্ষক এসেছিলেন এবং তারা আমাদের বৃক্ষমেলায় অনেক প্রশংসা করেছিলেন, আমাদের গাছ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন এবং গাছ সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন। আমাদের এই বৃক্ষমেলা আয়োজনের মাধ্যমে আমরা গাছের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু সহ ব্যাপন, প্রসেদন, অভিস্রবণ সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়েছি। এছাড়া কোনটি কোন ধরনের গাছ, গাছের শ্বাস প্রশ্বাস, খাওয়া দাওয়া, রেচন ও নানা শারীরবৃত্তীয় কর্মকাণ্ড সম্পর্কে তারা আমাদের বিভিন্ন তথ্য দিয়েছেন। আমাদের বিদ্যালয়ে সকল শিক্ষক এসেছিলেন আমাদের বৃক্ষমেলাটি পরিদর্শন করতে এবং তারা আমাদের বৃক্ষ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। শিক্ষকেরা আমাদের গাছের অঙ্গতন্ত্র চিহ্নিত করে দিচ্ছিলেন এবং এগুলোর কাজ সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়েছেন। এই পৃথিবীতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতেই গড়ে উঠেছে মানব সভ্যতা, তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এক কথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। পরিবেশের দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছ সবচেয়ে বেশি ভূমিকা রেখে থাকে। অথচ নগরায়ন, অপরিকল্পিত উন্নয়ন আর যন্ত্র প্রযুক্তির মোহে অযাচিত বৃক্ষ নিধন করা হচ্ছে। উজাড় হচ্ছে বন, ফলে দেখা দিচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, বাড়ছে উষ্ণায়ন এবং মানব সভ্যতা পড়ছে হুমকির মুখে। ঘাতকের কুঠারাঘাতে কত যে বনভূমি মরুভূমিতে পরিণত হচ্ছে তার হিসাব নেই। নগর জীবনে উৎক্ষিপ্ত কার্বন ডাই অক্সাইড মানুষকে জটিল রোগের শিকার করে তুলেছে। বৃক্ষ অনায়াসে এই বিষকে কণ্ঠে ধারণ করতে পারে, কিন্তু আমরা পারি না। আমাদের বেঁচে থাকার জন্য প্রচুর অক্সিজেন প্রয়োজন, যেটা বৃক্ষই দিতে পারে। বায়ু দূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের রয়েছে ব্যাপক ভূমিকা। আমাদের এই বৃক্ষ মেলার মূল উদ্দেশ্য হলো গাছ লাগান, পরিবেশ বাঁচান।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। হ্যাভ এ গুড ডে। খুদা হাফেজ।